গণতন্ত্রের নেতার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গিটা কি হবে? আগেই বলেছি, বিরোধী। সবসময় বিরোধ চিন্তাটা তার মধ্যে থাকবেই, সবসময় বিদ্রোহের চিন্তা তার মধ্যে থাকবে। আর এ কারণে আজকে আমরা যখন দেখেছি যে একটা এই কিছুদিন আগে গণ অভ্যুত্থান হলো, তাই না? এই গণ অভ্যুত্থান হওয়ার পরে এখন যে পরিবেশ, এই পরিবেশে যারা এখন নির্বাচিত হবে, আমরা প্রায় নিশ্চিত হতে পারি, এই কথা বলতে পারি যে আগামী 2 বছর 3 বছর পরে আবারও হয়তোবা এমন একটা গণ অভ্যুত্থান হতে পারে। কারণ এটা অনিবার্য একটা বিষয়, অনিবার্য একটা বিষয়, এটা হতেই হবে। এই অবস্থাটা কেন? কারণ গণতন্ত্রের সিস্টেমটাই এটা, যে মানুষের বিরোধিতা করতে হবে, নেতার বিরোধিতা করবে। নেতা যখনই কোনো চুন থেকে পান খসলেই হয়, তার বিরুদ্ধে বিরোধিতা করতে হবে। আর এখন তো চুন থেকে পান খসা কেন? প্রতি মুহূর্তে চাঁদাবাজি, প্রতি মুহূর্তে দুর্নীতিবাজি, মানে যেন অন্যায় নেই যে অন্যায়গুলো তারা করছেন না, এর বিরুদ্ধে তো একটা বিদ্রোহ হবেই, গণ অভ্যুত্থান তো একটা হবে। এই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে এই অস্থিতিশীলতা আমরা সব সময় দেখতে পারবো। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কখনো স্থিতিশীল হয় না, সব সময় একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে, সব সময় একটা মানে কালকে কি হবে এরকম অবস্থা, মানে বোঝা যায় না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা সবসময় দিনাতিপাত